2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। রাজধানীর মূল সড়কগুলো তখনও ফাঁকা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। লং মার্চ টু ঢাকা রূপ নেয় লং মার্চ টু গণভবনে। মানুষ শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই রাস্তায় নেমে আসে। ভেঙে যায় কারফিউ। রাজধানীর আশপাশ থেকে আসা জনস্রোত শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরের ঘটনা সবারই জানা। এর মধ্যে খবর আসে সামরিক বিমানে চড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। বার্তা সংস্থা এএফপি জানায়, শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তবে সে সুযোগ তিনি পাননি। দুপুরের কিছু পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। এটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে বলেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণের আগে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক করেন সেনাপ্রধান। ওই দিন বিকেলেই বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে সংসদীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মোদীর সরকারি বাসভবনে ওই বৈঠক হয়। ততক্ষণে শেখ হাসিনার গন্তব্যস্থল নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে তিনি লন্ডনে যেতে পারেন। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আনন্দ, উৎকণ্ঠা আর অজানা শঙ্কার মধ্যেই 5 তারিখ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দীকে শিগগির মুক্তি দেওয়া হবে। গঠন করা হবে জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার। সব দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হবে। রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকার সমর্থন করা হবে না। এর পরপরই রাষ্ট্রপতির সভাপতিত্বে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। 5 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একই সঙ্গে ধানমন্ডির শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও ভাঙচুর করে আগুন দেয়া হয়। ধানমন্ডির 3-এর এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ের পাশাপাশি আগুন দেওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায়। বিজয় সরণি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা হয়। পরিস্থিতি সামাল দিতে 6 ঘন্টার জন্য বন্ধ রাখা হয় বিমানবন্দরের কার্যক্রম। রাজধানীর যাত্রাবাড়ি, চানখারপুল সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও অ্যাকশন চালিয়ে যায় তারা। পরে শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলা করা হয় রাজধানীর যাত্রাবাড়ি থানায়। পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করার পর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সিরাজগঞ্জের ইনায়াতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সহ 15 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। তাদের কারো কারো লাশ ঝুলিয়ে রাখা হয়, কারো লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ি থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। এসব ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় থানা পুলিশের ওপর হামলা হয়। অনেক জায়গায় পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করা হয়।